তো আমি বুক করেছি স্লিপার। আমাদের ট্রেন এসে পৌঁছালো রানাঘাট স্টেশন। জিবিতে পৌঁছাবে সকাল 10টা 10-এ। উইন্ডো সিটে বসে জার্নি করতে যে কি ভালো লাগছে খাবে। পৌঁছে গেল কৃষ্ণনগর জংশন ফারাক্কা ব্যারেজের ওপর দিয়ে। এরকম একটা সুন্দর ভিউ এনজয় করতে করতে ট্রেনের প্রায় অর্ধেক মানুষই ঘুমোচ্ছে, থেকে সূর্যোদয় দেখছিলাম। আমরা এসে পৌঁছালাম নিউ জলপাইগুড়ি। কখন যে আপনার 5.5 ঘন্টার জার্নি শেষ হয়ে যায়। এসে পৌঁছালাম দেউরালি বাস স্ট্যান্ড। মার্গ যাওয়ার জন্য আমি একটি লোকাল ট্যাক্সি বুক করে নিলাম। হাই বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি তোমরা সবাই খুব ভালো আছো, সুস্থ আছো। তো থাম্বনেল দেখে তোমরা বুঝেই গেছো যে আজকে আমি যেতে চলেছি গ্যাংটক। সেটা বড় কথা নয়, বড় কথা হচ্ছে মাত্র 700 টাকায় কি গ্যাংটক পৌঁছানো সম্ভব? তো আজকের এই ভিডিওটা একটা চ্যালেঞ্জ ভিডিও হতে চলেছে। কিভাবে মাত্র 700 টাকা ব্যয় করে গ্যাংটক পৌঁছানো সম্ভব সেটাই আমি এই ভিডিওতে তুলে ধরবো। তো দেখা যাক আমি শেষ পর্যন্ত 700 টাকা নিয়ে গ্যাংটক পৌঁছাতে পারি কিনা। তো এখন আর বেশি কথা নয়, ঘড়িতে 10:30 বেজে গেছে। আমার লোকাল ট্রেন আছে শান্তিপুর শিয়ালদা লোকাল 10:45। ওটা ধরে আমাকে যেতে হবে রানাঘাট স্টেশনে এবং সেখান থেকে হামসাফার এক্সপ্রেস আমাকে ধরতে হবে। এই হামসাফার এক্সপ্রেসে গিয়েই তোমাদের সাথে দেখা হচ্ছে। তো চলো এখন যাওয়া যাক স্টেশনের পথে। নির্ধারিত সময়ের কিছুটা আগে আমাদের ট্রেন এসে পৌঁছালো রানাঘাট স্টেশনে। আর এই ট্রেনে স্লিপারে রানাঘাট থেকে এনজিপির খরচ মাত্র 340 টাকা। আমি উঠে পড়েছি রানাঘাট থেকে হামসাফার এক্সপ্রেসে। আজকে আমি যাচ্ছি এনজিপিতে। তো আমি বুক করেছি স্লিপার। এই হচ্ছে আমাদের কোচ, আর আমার পেছনে যে সিটটা রয়েছে এটাই হচ্ছে আমার সিট, আর ওপরে রয়েছে ম্যাডাম বাচ্চাকে নিয়ে। ট্রেনের মধ্যে আমাদের এই 9 ঘন্টার সফর কমপ্লিট করার জন্য নিয়ে নিয়েছি চকলেট, কারণ এই 9 ঘন্টা ট্রেনে সময় কাটাতে কিন্তু খুব বোরিং লাগে। আর আমার তো ট্রেনে সারা রাত ঘুমই আসে না। আর এইবার সফরে আমাদের সাথে আবার যাচ্ছে সৌমি আর রাজীব দা। রানাঘাট থেকে একদিনই এই ট্রেনটা ছেড়ে যায় হামসাফার এক্সপ্রেস। এনজিপিতে পৌঁছাবে সকাল 10টা 10-এ। তো এই জার্নিটা কিন্তু খুব সুন্দর হতে চলেছে, তোমরা কমপ্লিট ব্লগটা কিন্তু দেখো। আজকে এইরকম সুন্দর ওয়েদারে একটু আগেই বৃষ্টি হয়েছে, আর এই যে উইন্ডো সিটে বসে জার্নি করতে যে কি ভালো লাগছে, স্লিপারে এসির মজা পাওয়া যাচ্ছে। আর এই দেখো এরা এখানে ট্রেনে উঠে খাওয়ার জন্য লাফালাফি করছে। এদেরকে অনেক করে বললাম যে স্টেশনে খেতে, না ওরা জেদ করেছে যে ট্রেনেই খাবে। ওর হয়ে গেছে অলরেডি। রাত এখন 1:20, আমরা এই ট্রেনে বসে খাচ্ছি ছোলা সেদ্ধ। কি ভাবা যায়, কি অবস্থা দেখো। একজন হয়তো মোবাইলে মুখ লোকাচ্ছে। আমার তো কথা বলতেই হবে এর ভিতরে। না, আমরা দুজনে আছি খাওয়ার জন্য, চাপ নেই। ওরা খায় না। একজন ওপরে ঘুমিয়ে পড়েছে, ওই যে ওপরে ঘুমিয়ে পড়েছে একজন। বাজে রাত 1:20, আর আমাদের ট্রেন কিন্তু এসে পৌঁছে গেল কৃষ্ণনগর জংশন। আমাদের কাছে কিন্তু কৃষ্ণনগরটাও কিন্তু কাছে ছিল, কিন্তু রানাঘাট যাওয়াটা আমাদের কাছে বেশি সুবিধে, তাই আমরা রানাঘাট গেছিলাম। প্রায় অনেকক্ষণই দাঁড়িয়েছিল কৃষ্ণনগর স্টেশনে, প্রায় 5 মিনিট মতো দাঁড়িয়েছিল, তারপরে আবার ছাড়লো এখান থেকে। যতবারই রাতে সফর করি এই গেট খুলে দাঁড়ানো, এটাই আমার অভ্যাস এখনও রয়ে গেল। গুড মর্নিং ফ্রম ফারাক্কা ব্যারেজ। সকালবেলা চোখ খুলে দেখি আমাদের গাড়ি যাচ্ছে ফারাক্কা ব্যারেজের ওপর দিয়ে। এক পাশ দিয়ে যাচ্ছে ট্রেন এবং অন্য পাশ দিয়ে গাড়ি। এই ব্রিজের ওপর দিয়ে ছুটে চলেছে আমাদের ট্রেন। সকাল সকাল ট্রেনে বসে ফারাক্কা ব্যারেজের ভিউ দেখতে কিন্তু বেশ ভালোই লাগছিল, আর নিচেই নদী বয়ে যাচ্ছে। এরকম একটা সুন্দর ভিউ এনজয় করতে করতেই শুরু হলো আজকের দিনটা। তখন বাজে সকাল 6:45। ট্রেনের প্রায় অর্ধেক মানুষই ঘুমোচ্ছে, কিন্তু এর মধ্যে আমি আর আমার মেয়ে বসে বসে ট্রেন থেকে সূর্যোদয় দেখছিলাম। বেশ ভালোই লাগছিল সূর্যোদয় দেখতে, আর চারিদিকে সবুজ সতেজ গাছপালা দেখতে দেখতেও কিন্তু এই জার্নি করতে আমাদের বেশ ভালোই লাগছিল। 8:30টার সময় ট্রেনটা এসে দাঁড়ালো কিষানগঞ্জ স্টেশনে। এখন বাজে 8:30, আর এই যে আমার মেয়ে আমাকে জোর করে জিনিস খাওয়াচ্ছিল। অবশেষে 10 ঘন্টার জার্নি কমপ্লিট করে আমরা এসে পৌঁছালাম নিউ জলপাইগুড়ি স্টেশনে। হামসাফার এক্সপ্রেসের এখানে ঢোকার কথা ছিল 10টা 10-এ, সেই ট্রেনটা এখানে ছিল 20 মিনিট লেট। এখানে এসে পৌঁছালো 10:30টাতে। মারাত্মক ভিড় এনজিপিতে এই সময়টা। এনজিপিতে নেবে আমরা শেয়ারে ম্যাজিক গাড়ি ভাড়া করেছি বাস স্ট্যান্ড যাওয়ার জন্য। তো বাস স্ট্যান্ড যেতে এখানে খরচ হচ্ছে 30 টাকা করে পার পার্সন, আর লাগেজ টাগেজ দিয়ে আমরা 4 জন আছি, টোটাল 200 টাকা দিতে হবে। আর এই হচ্ছে আমাদের ম্যাজিক গাড়ি। এইটাই কিন্তু সব থেকে
সস্তা উপায় গ্যাংটক যাওয়ার। আমরা এসে পৌঁছালাম তেনজিং নোরগে বাস টার্মিনাসে। এখানে আমরা টিকিট কাটবো গ্যাংটক, 250 টাকা করে নেবে টিকিট। তো টিকিট কাটার পর আমরা বাসে উঠে পড়বো। তেনজিং নোরগে বাস স্ট্যান্ড থেকে মাথা পিছু 250 টাকা করে টিকিট কেটে আমরা চেপে বসলাম বাসে। এই বাসে করে গ্যাংটক যেতে সময় লাগবে পাক্কা 4.5 ঘন্টা থেকে 5 ঘন্টা। পাহাড়ি রাস্তায় এই বাসে বসে দূরের পাহাড়, জঙ্গল, নদী নালা দেখতে দেখতে কখন যে আপনার 5.5 ঘন্টার জার্নি শেষ হয়ে যাবে আপনি বুঝতেই পারবেন না। তিস্তা নদীর পাশ দিয়ে তৈরি হওয়া এই রাস্তা আর চারিপাশের সুন্দর ভিউ এ ভাষায় প্রকাশ করার মতো নয়। এভাবেই গান বাজনা শুনতে শুনতে আর পাহাড়ের ভিউ এনজয় করতে করতে 3.5 ঘন্টা পথ অতিক্রম করে আমরা এসে পৌঁছালাম রংপো সিটিতে। এখানে বাস 15 মিনিট দাঁড়ায়, আপনারা চাইলে কিছু খাওয়া দাওয়া করে নিতে পারেন। এখানে আপনাকে বলে রাখি, আমরা কিন্তু কলকাতা থেকে গ্যাংটক পৌঁছানো শুধুমাত্র যাতায়াত খরচাই হিসাব করছি, কোনো রকম খাবার দাবারের খরচা কিন্তু আমরা হিসাব করছি না। যাতায়াত বাবদ এখনও পর্যন্ত আমাদের খরচ হয়েছে 640 টাকা, ট্রেনের টিকিট 340 টাকা, এনজিপি থেকে তেনজিং নোরগে বাস স্ট্যান্ড আসতে 50 টাকা এবং বাসে করে গ্যাংটক পৌঁছাতে 250 টাকা, সব মোট যোগ করলে হয় 640 টাকা। এসে পৌঁছালাম দেউরালি বাস স্ট্যান্ড। তো মানে আমি যেখানে দাঁড়িয়ে আছি এটা হচ্ছে দেউরালি বাস স্ট্যান্ড। এই যে বাস স্ট্যান্ডটা রয়েছে এইখান থেকেই কিন্তু শিলিগুড়ি থেকে গ্যাংটক আসা এবং গ্যাংটক থেকে শিলিগুড়ি যাওয়ার মেন পয়েন্ট। এই যে বাসগুলো দাঁড়িয়ে রয়েছে এই বাসগুলোয় যদি আপনারা গ্যাংটক থেকে শিলিগুড়ি যান অথবা শিলিগুড়ি থেকে গ্যাংটক আসেন তাহলে ভাড়া হচ্ছে 250 টাকা। আর এই যে নিচে যেখানে রয়েছে দার্জিলিং, কালিম্পং, এটা নিচে লেখা রয়েছে, এই নিচটায় যদি আপনারা যান তাহলে এখান থেকে আপনারা শিলিগুড়ির গাড়ি পেয়ে যাবেন এবং দার্জিলিংয়ের গাড়িও পেয়ে যাবেন, আর ওপরেও কিন্তু আপনারা দার্জিলিংয়ের গাড়ি পেয়ে যাবেন। এইখানে আসলেই কিন্তু আপনারা সস্তায় সমস্ত শেয়ার ক্যাবগুলো পেয়ে যাবেন। এই পথ দিয়ে ঢুকছে গাড়িগুলো, দেখুন এই যেমন এটা শিলিগুড়ি থেকে এসছে, এই পথ দিয়ে ঢুকে এইখানে হচ্ছে আপনাদের টিকিট কাউন্টার বাসের, আর ঠিক এর পেছনেই রয়েছে ক্যাবের টিকিট কাউন্টার। দেখুন যে সমস্ত লোকগুলো বসে আছে এরা কিন্তু সবাই শেয়ার ক্যাবে যাওয়ার জন্য এখানে টিকিট কাউন্টারের জন্য বসে আছে। দেউরালি বাস স্ট্যান্ড থেকে এমজি মার্গ যাওয়ার জন্য আমি একটি লোকাল ট্যাক্সি বুক করে নিলাম, ভাড়া নিল 250 টাকা। আমরা 4 জন ছিলাম, 250কে 4 দিয়ে ভাগ করলে হয় 62 টাকা 50 পয়সা, তাহলে আমাদের সর্বমোট খরচ হলো 702 টাকা 50 পয়সা। ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন এবং আপনাদের বন্ধুদের সাথে শেয়ার করতে ভুলবেন না। কবে যাচ্ছেন আপনি গ্যাংটক অবশ্যই কমেন্ট করে জানাবেন।